আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পবিত্র মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্মিত প্রথম মস্ক কুবা ও উহুদ যুদ্ধের ময়দান দেখে তারপরে মদিনাতে যাব। আমরা এই মুহূর্তে পবিত্র মসজিদ কুবার সামনে আছি। ইতিহাস ঘেঁটে দেখা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছিলেন তখন তিনি এই কুবা নামক গ্রামে অবস্থান করেছিলেন। উনি এই গ্রামে অবস্থানরত অবস্থায় এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ওনার সম্পূর্ণ তদারকিতে এই মসজিদটি তখন নির্মিত হয়। এই জন্য মুসলিমদের মধ্যে এই মসজিদটিকে খুবই ঐতিহাসিক ও পবিত্র মনে করা হয়। জনশ্রুতি আছে এই মসজিদে যদি 2 রাকাত নফল নামাজ পড়া হয় তাহলে এর বিপরীতে একটি উমরা হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই মুসলমানদের মধ্যে এই মসজিদটি দেখা এবং এখানে নামাজ পড়ার আগ্রহ খুব বেশি। আমরা মদিনাতে যাওয়ার পথে এখন এই মসজিদটি দেখতে আসলাম এবং এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। এটা হলো মসজিদ আল কুবা। এটা হলো ভিতরের সাইড থেকে এরকম আমরা 2 রাকাত নফল নামাজ পড়ছি। এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন আসলাম মদিনাতে উহুদ পাহাড়ে, যেখানে সেই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে, যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। সেই উহুদ যুদ্ধের উহুদ পাহাড়। উহুদ যুদ্ধের অবস্থানটা ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল সেই ঐতিহাসিক উহুদ যুদ্ধের। উহুদ পাহাড়ের পাশে এখন একটা মসজিদ হয়েছে, সেই মসজিদ, এটাকে উহুদ মস্ক বলা হয়। এখানে একটা পাহাড়ে হেঁটে ওঠার অ্যাক্সেস আছে, তো একটু চেষ্টা করব হেঁটে উপরে ওঠার জন্য, দেখি উঠতে পারি কিনা। পাহাড়টাতে ওঠার চেষ্টা করতেছি, হেঁটে উঠা যায়। এই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই যে এই পুরোটা পাহাড় জুড়ে হলো উহুদ পাহাড়, আর এই যে মস্ক, এটা হলো উহুদ মস্ক। আর এখানে একটা কবরস্থান আছে, যারা উহুদ যুদ্ধে যে সাহাবীরা শহীদ হয়েছেন, এটা হলো তাদের কবরস্থান। আর এই যে পিছনে এই পুরোটা হলো উহুদ পাহাড়। আমরা এর মধ্যে এসে পৌঁছালাম মদিনা অবস্থিত মসজিদে নববীতে। মসজিদে নববী মুসলমানদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। এখন রাত প্রায় 3টা বাজে। আমরা যাচ্ছি মদিনা শরীফের দিকে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত। আমরা পবিত্র মসজিদে নববীতে ইবাদত করব। এখানে ফজরের নামাজ জামাতে আদায় করব, তারপর চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখার জন্য। মদিনা শরীফের ভিতরে ঢুকে গেলাম। এই হলো মদিনা শরীফ। এই পাশে যে পার্টিশনের ওপাশটা হলো মহিলাদের জন্য, আর এই পুরো পাশটা হলো ছেলেদের জন্য। বিশাল বড় মদিনা শরীফ। এটা হলো মসজিদে নববীতে অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে যাওয়ার দরজা। তো এখানে অনেকগুলো দরজা আছে এরকম, যেগুলো ফজর নামাজের জামাত শেষ হওয়ার পরে খুলে দিবে। আমরা তখন যেতে পারবো এইদিকে। ফজরের নামাজের জামাত শেষ হয়েছে, এখন গেট খুলে দিয়েছে। আমরা ওইদিকে যাচ্ছি রওজা মোবারক দেখার গেটে যাওয়ার জন্য। ওই যে সবাই যাচ্ছে, আমি ওদেরকে ফলো করে যাচ্ছি ওইদিকে। এই যে এটা হলো রওজা মোবারকের যে কম্পাউন্ড, ওইটার মেইন গেটটা খুলে দিয়েছে, অনেক মানুষ, এই জন্য আস্তে আস্তে আমরা যাচ্ছি ওইদিকে। এই গেট দিয়ে ঢুকে সর্বপ্রথম হাতের বাম পাশে দেখতে পেলাম রিয়াদুল জান্নাহ। এই যে পার্টিশনের ওপাশটাই হলো রিয়াদুল জান্নাহ।
একে বলা হয় পৃথিবীতে অবস্থিত একমাত্র জান্নাতের বাগান। এখানে ইবাদত করা বা নামাজ পড়ার জন্য আগে থেকেই সৌদি হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। অনুমতি মিললেই শুধু এখানে নামাজ পড়া যায়। আর এই সামনেই হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এর সাথে আরও দুটি রওজা মুবারক রয়েছে, তারা হলো হজরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু সাল্লামের রওজা মুবারক। আর এর সাথে আরেকটি রওজা মুবারকের সমপরিমাণ জায়গা এখনও খালি রয়েছে।